হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ বসন্ত পঞ্চমী, হ্যাপি সরস্বতী পূজা সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এখন আর বিশেষ কাজে ব্যস্ত, তো সবসময় ব্লগ দিতে পারি না, চেষ্টা করি দেওয়ার। আর আজকে সরস্বতী পুজো সব আয়োজন করেছি ঘরোয়াভাবে, তো পুজো টুজো হবে। অবশ্যই চাই না বিকেলে কোথাও ঘুরতে যেতে পারবো কিনা, দেখি পরিস্থিতি কি থাকে, চেষ্টা করবো যাওয়ার। আগে শাড়ি পরিয়ে দেবো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো। আমরাও একসময় ছোটবেলায় সরস্বতী পুজো স্কুলে যেতাম, তারপরে ডান্স ক্লাসে যেতাম, তারপরে সব স্যার ম্যামেদের বাড়ি যেতাম, ভীষণ 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 মজা হতো। আর কি হয়েছে এত হ্যাঁ হ্যাঁ করছিস, তো সেগুলো এখন স্মৃতিচারণ করি, সেগুলো মনে পড়ে। তো এখন ছেলে মেয়েদের পালা, তো সেটাই করবো। বাজার টাজার করলাম, ফুল টুল সব কিনে নিয়ে এসেছি। এখন গায়ে হলুদ ছুঁয়ে নিয়েছি, কারণ আজকের দিনে গায়ে হলুদ ছোঁয়াতে হয়। তো আমার দুষ্টু ভাইকে হলুদ মাখিয়ে দিয়েছি। চলো এবার চান করে নিই, পুজো করি। তো এখন স্নান করে একটা হলুদ কালারের একটা জামা পরে নিয়েছি, কারণ আজকের দিনে হলুদ বাসন্তী রঙের এরকম জামা পরতে হয়। তো এই হচ্ছে আমার সরস্বতী পুজোর ডেকোরেশন। আর এটা হচ্ছে ঠাকুর। আর এই যে টুলটা যেটা আছে, মানে গ্রিন কালারের টুলটা, ওটা আমি নিজের হাতে রং করেছি। এখন ঠাকুরকে মালাটা পরিয়ে দেবো। কি সুন্দর লাগছে মাকে মালাটা পরে। এখন মা সরস্বতীকেও মালাটা পরিয়ে দেবো। আমার ভাইও মালাটা পরিয়ে দিচ্ছে। এখন মা সরস্বতীর ঘরটা স্থাপন করে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা, সব ঠাকুরকে মালাটা পরিয়ে রেখে দিয়েছি। প্রথমে ওদেরকে আগে পরিয়ে রেখেছি, তারপরে মা সরস্বতী পুজোটা শুরু করব। তখন মাকেও মালাটা পরিয়ে ঘট স্থাপন করে ফলগুলো কেটে নিচ্ছি ভালো করে। কমলা লেবুটাকে ছাড়িয়ে নিচ্ছি। কবে ডিজাইন করলি এগুলো? ভালোই হয়েছে, টুলটাও সুন্দর সাজিয়েছিস। অ্যাক্রিলিক তো বাড়িতে। আর এই পটগুলো, দুটো পট আমার পেন্টিং করা ছিল, অনেক বছর হয়ে গেছে।
একবার একবার করে, হ্যাঁ ঘুরিয়ে নিয়ে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার একটু বেরো বেরো যাবো, শাড়ি টাড়ি পরা হয়ে গেছে সবার, চলো।